আমার ভাই মনে করেন যে আমরা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক আসলে সরাসরি মানে কোনোভাবেই আসলে আমরা কখনো জড়িত ছিল না, যে কারণে কেউ কখনো আসলে দেখাইতেও পারবে না যে আমাদের কোনো অ্যাক্টিভিটিস এর সাথে কোনো ছবি আছে বা ভিডিও আছে। তো আপনারা দোয়া করেন, আমরা আসলে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দাও আল্লাহ মীর মাহফুজ রহমান বুককে আপনি জান্নাতুল ফিরদাউস আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ওর বাপ মা ভাইদেরকে আত্মীয় স্বজন সবাইকে ধৈর্য ধারণ করতে আল্লাহ ওর দাদা দাদু নানা আত্মীয় স্বজন যার যে কবর সবার কবর আজাদ আল্লাহ যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ দুনিয়াতে বিদায় হয়েছে, যত মোমেন মুত্তাকিনরা কবর সবার কবর আজাদ করে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় আল্লাহ জালেমদের হেদায়েত দিয়ে দেন, ওদের কবলে হেদায়েত না করে নমরুদ ফেরাউন সাদ্দাম ধ্বংস করে আমিন। ইসলাম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ, সব আপনাকে সুবর্দ করেন, দয়া করে না করে কবুল করেন আল্লাহ। আমাদের সবাইকে আপনার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করেন, আপনার গোলাম হিসেবে কবুল করেন আল্লাহ। যারা অসুস্থ আছে, আহত আছে, সবাইকে শেফায়েত আমির আওয়াজের নসিব করেন আল্লাহ। যারা মামলা জড়িয়ে পড়ছে, মামলার থেকে যেখানে জলদি জলদি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। কি হওয়া আল্লাহ, তোমাদের ব্যথায় ব্যথিত হওয়া এতটুকু তো পারি, এর জন্য আমরা আসছি শুধু তোমাদের সমবেদনা জানাবার জন্য। আমরাও তোমার এই দুঃখের সাথে পার্টিসিপেট করার জন্য আসছি, যে আমরাও দুঃখিত, আমরাও ব্যথিত, আমরা মর্মাহত। দোয়া করেন, একটাই জিনিস যেটা হয়তো ওর কাছে এখন আমরা পৌঁছাতে পারবো, তার জন্য দোয়া করে, তার জন্য দান সদকা করা। আমরা সব জায়গায় দোয়া করতেছি, প্রতিনিয়ত দোয়া করতেছি। তারপর আজকে তোমাদের কাছে আসছি শুধু তোমাদের অনুভূতি শেয়ার করার। আমাদের কাছে এটা খুবই আমাদের সম্মানের, আমাদের জন্য সম্মান। আমাদের জন্য অনেক বড় সম্মান। আগে আসতাম বাইন্ডিং দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের তো দিন একটা আমরা বসে বসে তোমার আস্তে আস্তে এখানে খুবই লাগছে না, বেরোতে পারে না, পরে অবস্থা হতে পারছে এখন অবস্থা কেমন অবস্থা ঠিক আছে। اللهم احفظنا من كل بلاء اللهم احفظنا কি অবস্থা, কোন জায়গায় লাগছে বুঝলি? মানে এখানে ঢুকে এখানে ঢুকে এখানে বেরিয়েছে। আস্তে আস্তে ব্যথা পেয়ে আমাদের যে নতুন যে মাথার যে নতুন ভবন নেওয়া হয়েছে ওইখান থেকে আসছি আসার পরে তবে নিচেরা আল্লাহ মাফ করে।
দোয়া করো আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও গুনাহ থেকে বাঁচিয়ে দাও তৌফিক দাও আল্লাহ জলদি শিফা কামিল আজল নসিব করো শিফা কামিল আজল নসিব করো আল্লাহ তৌফিক দান করো আল্লাহ জালেমদের হেদায়েত দিয়ে দাও ওদের কবরে হেদায়েত না থাকে এবং গফরা সাদদার ধ্বংস করে দাও আল্লাহুম্মা আমিন ইসলাম মুসলমানদের হেফাজত করো আল্লাহুম্মা আমিন যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেককে মাফ করে দাও জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ برحمتك يا رب العالمين صلى الله تعالى